হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, তোমরা কয়েকদিন ধরে অজস্র মেসেজ করছিলে যে স্যার রেলে গ্রুপ ডি তো ফর্ম ফিল আপ চলছে, তো স্যার আমরা এই পোস্ট প্রেফারেন্সটা কি করে করব, সিলেক্ট করব, কারণ মেয়েদের জন্য পোস্ট প্রেফারেন্স কি হতে পারে, বেস্ট জব কোনটা হতে পারে, ঠিক আছে না, বা বেস্ট পোস্ট কোনটা হতে পারে, এই নিয়ে অজস্র মেসেজ করছিলে। দেখো, আজ থেকে ঠিক 15-20 দিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও করে আমি দিয়েছিলাম যে কোন জবে কতটা পরিশ্রম করতে হয়, কোন জবে কতটা ফিল্ড ওয়ার্ক করতে হয়, মানে আমি A to Z কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম আমার ভিডিওতে। আমি আবার তোমাদের জন্য একটা ভিডিও করে দিচ্ছি, সেটা হচ্ছে মেয়েদের জন্য রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ চলছে, মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা। দেখো, ফর্ম ফিল আপ করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো, কিছু পোস্ট আছে যে পোস্টগুলোতে কিছু ক্রাইটেরিয়া লেখা আছে, ঠিক আছে। যেমন ধরো পয়েন্টসম্যান, যেখানে চোখে চশমা থাকলে কিন্তু হবে না, চোখে চশমা থাকলে হবে না। তো তুমি 100তে 93 পাও না কেন, তবুও তোমার হবে না, ঠিক আছে। ও স্যার আমি তো 193 পেয়েছি, কেন পয়েন্টসম্যান হচ্ছে না? হবে না, কারণ কিছু পোস্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আগে থেকে জেনে ফর্ম ফিল আপ করা উচিত। যেমন মেয়েদের জন্য সেরা পোস্ট, মেয়েদের জন্য সেরা পোস্ট বলতে গেলে কি বোঝানো হচ্ছে, দেখো প্রথমত বাড়ির কাছে হলে তাদের খুব সুবিধা হয়, মেয়েদের বাড়ির কাছাকাছি খেয়ে দিয়ে যাবো, ঠিক আছে। আমাদের মানে কি বলে অফিস ওয়ার্ক করতে যেন হয়, আমাদের ফিল্ড ওয়ার্ক যেন না করতে হয়, ক্লিয়ার। অফিসে কাজের চাপ যেন কম থাকে, তো সব জায়গায় কাজের চাপ কম বেশি থাকে, ঠিক আছে। তো বিশেষত দুটো মেন পয়েন্ট, এক আমাকে অফিস ওয়ার্ক করতে হবে যাতে ফিল্ড ওয়ার্ক করতে না হয়, আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাড়ির কাছে যেন পোস্টিং হয়। তো এমনই আমি আজকে এই ভিডিওতে টপ 5 রেলওয়ে গ্রুপ ডি পোস্ট নিয়ে কথা বলবো, যে এই পোস্টগুলো কিন্তু ভেবে চিনতে ফিল করো, বিশেষ করে মেয়েরা, ঠিক আছে। মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা একবার দেখে নাও। মেয়েদের জন্য সেরা পোস্ট যদি সবার প্রথমে আমরা দেখি, তো সবার প্রথমে দেখতে গেলে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, মানে ওয়ার্কশপের মধ্যে ভেতরেই থাকবে, কিংবা ফিল্ড ওয়ার্ক করতে হবে না, ঠিক আছে। টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, ট্রেনে যে এসি প্রবলেম হয়, লাইট প্রবলেম হয়, সেগুলো কিন্তু ঠিকঠাক, ঠিক আছে। তারপরে দেখতে পাবো অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, ঠিক আছে, এইটা বেস্ট পয়েন্ট, ঠিক আছে না। পয়েন্টসম্যান, এটা ভালো পোস্ট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ওয়ার্কশপের মধ্যেই থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন, ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু অফিস জব, সবগুলো কিন্তু অফিস জব, অফিসের মধ্যেই থেকে কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে। তো মেয়েদের জন্য সেরা কিন্তু 5টা পোস্ট, আমি এর আগেও কিন্তু বলে দিয়েছিলাম যে আরও 9টা পোস্ট আছে, ঠিক আছে, কিন্তু সেরা যদি পোস্ট বলা হয় মেয়েদের জন্য সেরা পোস্ট এইটা। এবার স্যালারি কত হতে পারে স্যার? এখন তো শোনা যাচ্ছে 32,000 থেকে 35,000, ঠিক আছে। আবার 8 পে কমিশন যদি হয়ে যায়, ঠিক আছে, প্রায় 40,000-এর ওপর স্যালারি হয়ে যাবে তোমাদের, প্রায় 40,000-এর ওপর স্যালারি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো এরপর রেলের কোন বিষয়টা তোমরা জানতে চাইছো, ঠিক আছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা সেই বিষয়ের ওপর কিন্তু ডিটেলসে ভিডিও কিন্তু আমরা বানিয়ে দেবো, ঠিক আছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।